পিকনিকে চিকেনটা কিভাবে রান্না করেছিলাম চলো তোমাদেরকে বলি। প্রথমেই তো আলুগুলো সব ভেজে নিলাম লাল লাল করে, তারপরে কিছুটা গরম মশলা সোমবার দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, এখন অনেকেও বলতে পারো যে শুকনো লঙ্কা কেন দেয়নি, কারণ শুকনো লঙ্কাটা আমরা একটু পরেই দিই পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর। পেঁয়াজটা হালকা ভাজার পর আমি মশলা দিয়ে দিই জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। তারপর লবণ হলুদ দিয়ে ভালো মতো করে মশলাটা আমরা কষিয়ে নেব। আর এখানে আমরা একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। মশলাটা যখন ভালো মতো কষে যাবে আর মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমরা এখানে চিকেনটা দিয়ে দেব। যেহেতু আমাদের বাড়িতে বা সোনাদিদিদের বাড়িতে চিকেন ওঠে না, তার কারণে আমরা বর্মাদের বাড়িতে চিকেনটা রান্না করব ভেবেছিলাম। যেমন ভাবা তেমনই কাজ, সাথে সাথে চিকেন এনে পিকনিক করা আমরা শুরু করে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর আমরা ভালো মতো করে নেড়ে চেড়ে নেব, আর দেখবে যে একটুখানি জল ছেড়ে আসছে চিকেন থেকে। আবার আমরা একটু ভালো মতো কষিয়ে নেব মাংসটাকে। আর একটা কথা মাথায় রাখবে, আমরা যতই তরকারিটাকে কষাবো ততই তরকারিতে টেস্টটা বেশি হবে। আর যেহেতু আমরা অনেক দিন পর চিকেন খাচ্ছি, আমাদের তো সহ্যই হচ্ছিল না যে কখন রান্নাটা হবে আর আমরা খাবো। চিকেনটা ভালো মতো কষে আসলে তারপরে জল দিয়ে দেবো। আর জল দেওয়ার পরে আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কয়েকটা, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।